নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের করাবো তোমাদের মোস্ট ওয়ান্টেড বই অ্যাচিভার্স থেকে ডব্লিউবিপি কনস্টেবল এই আসার মতো একটি প্র্যাকটিস সেট। এবং এই প্র্যাকটিস সেটটি তোমাদের দেখো মোট এখানে কোশ্চেন আছে 85টি, যার মধ্যে আমি তোমাদের করাবো 50টি কোশ্চেন এবং নেক্সট ক্লাসে তোমরা পরের 35টি কোশ্চেন পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন এখানে একটাকে বলছে যে কোন ভাইসরয়ের আমলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করা হয়েছিল। কি বললাম? কোন ভাইসরয়ের আমলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করা হয়েছিল। ঠিক আছে, অপশন দেখো। অপশন এতে বলছে লর্ড ডাফরিন, অপশন বিতে বলছে লর্ড রিপন, অপশন সিতে বলছে লর্ড ল্যান্স ডাউন, অপশন ডিতে বলছে লর্ড নর্থ ব্রুক। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি হবে, কি হবে? লর্ড রিপন। ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কিন্তু বাতিল করেছিলেন লর্ড রিপন। কত সালে? 1881। কি বললাম? 1881-তে লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিল। ওকে, এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট বলছে এখানে দুই দাগ বলছে যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। কি বললাম? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। ঠিক আছে, অপশন দেখো। অপশানেতে বলছে প্রথম গোবিন্দ রাজা, অপশান বিতে বলছে প্রথম কর্ক রাজা, অপশান সিতে বলছে দন্তি দুর্গ, অপশান ডিতে বলছে বর্মা। ঠিক আছে, কি বললাম? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হয়ে যাবে, কি হবে? দন্তি দুর্গ। কি বললাম? দন্তি দুর্গ কিন্তু হয়ে যাবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট বলছে এখানে তিন দাগে বলছে যে নিচের কোনটি কাবেরী নদীর উপনদী না। কি বললাম? নিচের কোনটি কাবেরী নদীর উপনদী না। দেখো না লেখা আছে এখানে। ঠিক আছে, মানে বাকি তিনটি কিন্তু কাবেরী নদীর উপনদী হবে এবং এর মধ্যে এমন একটা নদী আছে যেটা কাবেরী নদীর উপনদী না। ঠিক আছে, অপশান দেখো। অপশান এতে বলছে মুশি, অপশান বিতে বলছে ভবানী, অপশান সিতে বলছে হেমবতী, অপশান ডিতে বলছে কাবিনী। তাই তো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে মুশি। কি বললাম? মুশি কিন্তু কাবেরী নদীর উপনদী না। ঠিক আছে, এটা কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। কি বললাম? এটা কিন্তু কৃষ্ণা নদীর উপনদী কি মুশি, এবং বাকি যে ভবানী আছে, হেমবতী আছে আর কাবেনী আছে, এগুলো কিন্তু সব কাবেরী নদীর উপনদী। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে এখানে চার দাগ বলছে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের ধাতুর আকরিক। কি বললাম? নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, এটা বলতে হবে। তাই তো, অপশন দেখো। অপশানে বলছে বক্সাইট, অপশন বিতে বলছে হেমাটাইট, অপশন সিতে বলছে স্ক্যালেরাইট, অপশন ডিতে বলছে চ্যালকোসাইট। যাই হোক, এই অ্যান্সার তোমরা আশা করি তোমরা প্রত্যেকে জানো অ্যান্সারটা। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে, বক্সাইট হবে। ঠিক আছে, বক্সাইট এর আকরিক কিন্তু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এছাড়া মনে রাখো যে হেমাটাইট আছে, এই যে হেমাটাইট, এই হেমাটাইট কিন্তু লোহার আকরিক। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনে আসে। এরপর নেক্সট। তো নেক্সট বলছে এখানে পাঁচ দাগ। দেখো পাঁচ দাগ কি বলছে। পাঁচ দাগ কিন্তু এখানে বলছে সম্প্রতি কে তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। কি বললাম? সম্প্রতি কে তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। অপশান দেখো। অপশান এতে বলছে সাই ইং ওয়েন, অপশান বিতে বলছে মা ইং জিও, অপশান সিতে বলছে চেন উই বিয়ান, অপশান ডিতে বলছে লাই চিংতে। তাই তো, দেখো নামগুলো কিন্তু খুবই কঠিন নাম, যাই হোক একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে এটা। তো কি বললাম? তাইওয়ানের রাষ্ট্রপতি। ঠিক আছে, তাইওয়ানের রাষ্ট্রপতি, চীনের পাশে কিন্তু দেশটা আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে, কি হবে? লাই চিংতে। ঠিক আছে, লাই চিংতে কিন্তু তাইওয়ানের বর্তমানে রাষ্ট্রপতি। এরপর নেক্সট ছয় দাগ। দেখো ছয় দাগ কি বলছে। দেখো ছয় দাগ কিন্তু এখানে আছে যে শ্যামজি কৃষ্ণা বর্মা কত সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। কি বললাম? শ্যামজি কৃষ্ণা বর্মা কত সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। অপশান এতে দেখো বলছে 1905, অপশান বিতে বলছে 1999, অপশান সিতে বলছে 1902, অপশান ডিতে বলছে 1909। তাই তো, কি বললাম? শ্যামজি কৃষ্ণা বর্মা কত সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে 1905 সালে, যখন বঙ্গভঙ্গ হয়েছিল। ঠিক আছে, যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখনই কিন্তু শ্যামজি কৃষ্ণা বর্মা ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। মনে রাখো। এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট কিন্তু এখানে আছে সাত দাগ বলছে কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়। দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু তোমাদের এসএসসির কিন্তু বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটি দেখা গেছে।
ঠিক আছে, তো কি বললাম হর্নবিল উৎসব পালিত হয় কোথায়? অপশান এতে বলছে নাগাল্যান্ড, অপশান বিতে বলছে অসম, অপশান সিতে বলছে অরুণাচল প্রদেশ, আর অপশান ডিতে বলছে কি কর্ণাটক। কি বললাম হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে নাগাল্যান্ড। কি বললাম অপশন নাম্বার এ হবে নাগাল্যান্ড। তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়বে এবং কিন্তু অ্যান্সার করবে কমেন্টে। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন। তো নেক্সট কিন্তু এখানে আছে 8 দাগ। দেখো এখানে কিন্তু আমরা পুরোটাই কিন্তু একদম পুরো রিভিশন করছি যতটা জলদি সম্ভব, ঠিক আছে, অর্থাৎ 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের পুরো সেটটি বা আজ তোমাদের করবো 50টি কোশ্চেন, ঠিক আছে। তো 50টি কোশ্চেন তোমাদের করার চেষ্টা করবো তোমরা যাতে খুব কম সময়ে ভালো বেশি করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলছে, পরের কোশ্চেন কিন্তু এখানে আছে যে 8 দাগ বলছে যে আলমাট্টি বাঁধ ড্যাশ নদীর তীরে নদীর উপর নির্মিত। কি বললাম আলমাট্টি বাঁধ ড্যাশ নদীর উপর নির্মিত, এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে গোদাবরী, অপশন বি তো বলছে কাবেরী, অপশন সি তো বলছে কৃষ্ণা, অপশন ডি তো বলছে কি পেরিয়ার, তাই তো। কি বললাম আলমাট্টি বাঁধ, তাই তো। দেখো আলমাট্টি বাঁধ কিন্তু কৃষ্ণা নদীর উপর নির্মিত। কি বললাম কৃষ্ণা নদীর উপর কিন্তু নির্মিত আলমাট্টি বাঁধ। এরপর নেক্সট বলছে এখানে 9 দাগ বলছে কোন শাসক হায়দ্রাবাদে 4 মিনার নির্মাণ করেছিলেন? কি বললাম 4 মিনার নির্মাণ করেছিলেন কে? ঠিক আছে হায়দ্রাবাদে, এটা বারোটা একটু মিস্টেক আছে, দেখো হায়দ্রাবাদে কেন হবে, ঠিক আছে। হায়দ্রাবাদে 4 মিনার নির্মাণ করেছিলেন কে, এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে মোহাম্মদ কুলি কুতুব শাহ, অপশন বি তো বলছে ইব্রাহিম আদিল শাহ, অপশন সি তো বলছে আলী আদিল শাহ, অপশন ডি তো বলছে নিজাম শাহ, তাই তো। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে। কি বললাম হায়দ্রাবাদে কিন্তু 4 মিনার নির্মাণ করেছিলেন কি মোহাম্মদ কুলি কুতুব শাহ। কি বললাম মোহাম্মদ কুলি কুতুব শাহ। এটি কিন্তু নির্মাণ কিন্তু শুরু হয়েছিল 1591-তে। কি বললাম 1591-তে শুরু হয়েছিল এবং শেষ কিন্তু হয় 1592 সালে, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট বলছে কেন 10 দাগ বলছে সম্প্রতিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছে, ঠিক আছে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হলেন কে, ঠিক আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 2024-এ। কী বললাম আইপিএল 2024-এ কি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে? চলো অপশান দেখো, অপশানে বলছে প্যাট কামিন্স, অপশান বিতে বলছে অভিষেক শর্মা, অপশান সিতে বলছে সুনীল নারিন, অপশান ডিতে বলছে ট্রাভিস হেড। তো মনে রাখো এখানে কিন্তু সব থেকে ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু এবার হয়েছে অপশান নাম্বার সি সুনীল নারিন। কি বললাম সুনীল নারিন, ইনি কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্সের একজন প্লেয়ার। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট বলছে এখানে 11 দাগ। দেখো 11তে বলছে যে ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা ভারতীয় সংবিধানের কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে? কি বলছে ভারতীয় সুপ্রিম কোর্টের কিন্তু মূল এলাকা ভারতীয় সংবিধানের কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশানে বলছে 130, অপশান বিতে বলছে 134, অপশান সিতে বলছে 131, অপশান ডিতে বলছে 132। সবগুলো কিন্তু কাছাকাছি ধারা। তো যাই হোক এটা মনে রেখো যে সংবিধানের কিন্তু মূল এলাকা কিন্তু বর্ণিত হয়েছে অপশন নাম্বার সি 131 নাম্বার ধারায়। কি বললাম 131 নাম্বার ধারায় কিন্তু সংবিধানের মূল এলাকা সম্বন্ধে সংজ্ঞায়িত করা হয়েছে। এরপর নেক্সট কিন্তু এখানে আছে 12 দাগ বলছে যে নিচের কোনটি প্রাণী কোষের অংশ না? কি বললাম নিচের কোনটি প্রাণী কোষের অংশ না, অর্থাৎ এর মধ্যে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলির মধ্যে কিন্তু এমন একটা জিনিসের নাম আছে এটা উদ্ভিদ কোষের অংশ, সেটা বলতে হবে, ঠিক আছে। অপশন এতে বলছে কি কোষের ঝিল্লি, অপশন বিতে বলছে নিউক্লিয়াস, অপশন সিতে বলছে সাইটোপ্লাজম, অপশন ডিতে বলছে কোষ প্রাচীর, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু এ বি আর সি এই তিনটে কিন্তু প্রাণী কোষে দেখা যায়, কিন্তু এই যে কোষ প্রাচীর আছে এই কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না, এটা কিন্তু থাকে উদ্ভিদ কোষে। কি বললাম এটা কিন্তু থাকে উদ্ভিদ কোষে, ঠিক আছে, কি থাকে কোষ প্রাচীর। এরপর তো নেক্সট বলছে এখানে 13 দাগ কিন্তু এখানে বলছি যে পল্লব রাজাদের মধ্যে কে কাঞ্চিপুরমে কৈলাস মন্দির নির্মাণ করেছেন? দেখো কৈলাস মন্দির এটা কিন্তু আমাদের WPSI এক্সামে কিন্তু আগে এসেছিল যে কৈলাস মন্দির কে নির্মাণ করেছেন। চলো অপশন দেখো, অপশন তো বলছে প্রথম মহেন্দ্র বর্মন, অপশন বিতে বলছে প্রথম নরসিংহ বর্মন, অপশন সিতে বলছে দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশন ডিতে বলছে প্রথম পরমেশ্বর বর্মন। তো মনে রাখো এই যে কৈলাস মন্দির এটা কিন্তু নির্মাণ করেছিলেন অপশন নাম্বার সি দ্বিতীয় নরসিংহ বর্মন। কি বললাম দ্বিতীয় নরসিংহ বর্মন কিন্তু কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন, ঠিক আছে। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কিন্তু এখানে আছে 14 দাগ। তো দেখো 14 দাগে কি বলছে, 14 দাগে কিন্তু এখানে বলছে যে
অলকানন্দা ও ভাগীরথী নদী দুটির মিলিত হয়েছে কোথায়? কি বললাম, অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? অপশন এতে বলছে দেবপ্রয়াগ, অপশন বিতে বলছে কর্ণপ্রয়াগ, অপশন সিতে বলছে রুদ্রপ্রয়াগ, অপশন ডিতে বলছে বিষ্ণুপ্রয়াগ। ঠিক আছে, কি বললাম, অলকানন্দা আর ভাগীরথী এটা কিন্তু মিলিত হয়েছে অপশন নম্বর এতে, অর্থাৎ দেবপ্রয়াগে। ঠিক আছে, দেবপ্রয়াগে কিন্তু অলকানন্দা আর ভাগীরথী নদী মিলিত হয়েছে। এরপর নেক্সট 15। তো 15 থেকে বলছে যে সম্প্রতি কোথায় পরম বীর চক্র উদ্যানের উদ্বোধন করা হলো? কি বললাম, পরম বীর চক্র উদ্যানের উদ্বোধন করা হয়েছে কোথায়? চলো অপশন দেখো, অপশন বলছে চেন্নাই, অপশন বিতে বলছে তিরুবনন্তপুরমে, অপশন বিতে বলছে মুম্বাই, অপশন ডিতে বলছে কটকে। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে। কি হবে, চেন্নাই। চেন্নাইতে কিন্তু পরম বীর চক্র উদ্যান এর উদ্বোধন করা হয়েছে। এরপর 16 দেখো, 16 কি আছে, 16 কিন্তু এখানে বলছে যে আঙুর গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বনেটের কেলাসকে কি বলে? কি বললাম, আঙুরের গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বনেট কেলাসকে কি বলে? অপশন এতে বলছে রাফাইড, অপশন বিতে বলছে সিস্টোলিথ, অপশন সিতে বলছে ইডিব্লাস্ট, অপশন ডিতে বলছে কৌটিনা। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার অপশন বি হবে। কি হবে, সিস্টোলিথ। কি বলে, সিস্টোলিথ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আঙুলের গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বনেটের কেলাসকে কিন্তু বলে সিস্টোলিথ বলে। এরপর নেক্সট 17 দাগ। তো 17 থেকে নাকি বলছে দেখো যে ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতাবিষ্ট লৌহ ইস্পাত কারখানা কোথায়? কি বললাম, ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতাবিষ্ট লৌহ ইস্পাত কারখানা কোথায়? অপশন এতে বলছে যে জামশেদপুর, অপশন বিতে বলছে ভিলাই, অপশন সিতে বলছে বিশাখাপত্তনম, অপশন ডিতে বলছে কেওনঝড়। ঠিক আছে, তো এখানে তোমরা আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সারটি জানো। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে। কি হবে, ভিলাই। ঠিক আছে, ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতাবিষ্ট কিন্তু লৌহ ইস্পাত কারখানা কিন্তু কোথায় আছে? ভিলাইতে আছে। কি বললাম, ভিলাইতে আছে। এছাড়া মনে রাখো যে ভিলাই যেই তোমার হচ্ছে লৌহ ইস্পাত কারখানা, এটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু বানানো হয়েছিল ব্রিটিশদের সহায়তায় বা ব্রিটেনের সহায়তায়। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। এছাড়া মনে রাখবে যে এই যে ভিলাই, এটা কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত। কি বললাম, ছত্তিশগড়ে কিন্তু এটা অবস্থিত। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু কোশ্চেনে আসে। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কিন্তু এখানে বলছে 18 দাগ। 18 তো বলছে জাতীয় সড়কের দৈর্ঘ্য সর্বোচ্চ কোন রাজ্যে? কি বললাম, জাতীয় সড়কের দৈর্ঘ্য সর্বোচ্চ কোন রাজ্যে, এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে মধ্যপ্রদেশ, অপশন বিতে বলছে উত্তরপ্রদেশ, অপশন সিতে বলছে মহারাষ্ট্র, আর অপশন ডিতে বলছে বিহার। কি বললাম, জাতীয় সড়কের দৈর্ঘ্য সর্বোচ্চ কোন রাজ্যে? ঠিক আছে, যে রাজ্য সবচেয়ে বড়, অর্থাৎ জনসংখ্যায় বড়, তোমার হচ্ছে আয়তন ভিত্তিতে না, কিন্তু এটা তোমার এটা কিন্তু কোনো আয়তন ভিত্তিতে না, এটা কিন্তু বললাম যে জনসংখ্যার ভিত্তিতে সব থেকে বৃহত্তম রাজ্য যেটা, সেটা কিন্তু এখানে অ্যান্সার হবে। মানে এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হয়ে যাবে। কি বললাম, উত্তরপ্রদেশ। ঠিক আছে, জাতীয় সড়কের দৈর্ঘ্য কিন্তু সর্বোচ্চ উত্তরপ্রদেশে, মানে জনবহুল রাজ্য। এরপর চল নেক্সট কিন্তু এখানে আছে 19। 19 বলছে যে মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি? কি বললাম, মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি, এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে কি প্রোফেস, অপশন বিতে বলছে মেটাফেস, অপশন সিতে বলছে অ্যানাফেস, অপশন ডিতে বলছে টেরোফেস। ঠিক আছে, কি বললাম, মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি? তো মনে রাখো, এই যে মাইটোসিসের দীর্ঘতম দশা, এটা কিন্তু প্রোফেস দশা। কি বললাম, প্রোফেস দশা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর নেক্সট 20 দাগ। দেখো 20 কি বলছে, 20 কিন্তু এখানে বলছে যে সম্প্রতি কোন রোগের জন্য mRNA প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন ভ্যাকসিন তৈরি করা হলো। তাই তো, কি বলছে, সম্প্রতি কোন রোগের জন্য, ঠিক আছে, কোন রোগের জন্য mRNA প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন ভ্যাকসিন তৈরি করা হয়েছে? চলো অপশন দেখো, অপশন তো বলছে যক্ষা, অপশন বিতে বলছে টাইফয়েড, অপশন সিতে বলছে ইনফ্লুয়েঞ্জা, অপশন ডিতে বলছে হেপাটাইটিস বি। তো মনে রাখো, এই যে mRNA ভিত্তিক যে ভ্যাকসিনটা, এটা কিন্তু হয়ে যাবে অপশন সি হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। কি বললাম, ইনফ্লুয়েঞ্জা কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট বলছে 21 বলছে যে এইডস ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধি ব্যাহত করে? কি বললাম, এইডস ভাইরাস। দেখো, এইডস ভাইরাস বলতে ভাইরাস কোনো মানে এটা কিন্তু এইডস রোগ হয়, যেখানে এইডস ভাইরাস কেন লিখেছে আমি জানি না। এটা কিন্তু এখানে কিন্তু হওয়ার কথা ছিল যে HIV। ঠিক আছে, HIV ভাইরাস লিখলে কিন্তু সেটা সঠিক হতো। ঠিক আছে, যাক, কি বলছে এখানে দেখো, বলছে এইডস ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধি ব্যাহত করে? ঠিক আছে, অপশন এতে বলছে শ্বেত রক্তকণিকা, অপশন বিতে বলছে লোহিত রক্তকণিকা, অপশন সিতে বলছে হিমোগ্লোবিন, অপশন ডিতে বলছে কর্টিনা।
ঠিক আছে। তো মনে রাখো এই যে এইচআইভি ভাইরাস রক্তের কিন্তু তোমার হচ্ছে অপশন নম্বর এ শ্বেত রক্তকণিকার কিন্তু বৃদ্ধি ব্যাহত করে। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা কিন্তু বৃদ্ধি ব্যাহত করে। ঠিক আছে, এছাড়া কিন্তু আরও কিছু কোশ্চেন কিন্তু তোমাদের হচ্ছে এক্সামে আসে, যেমন ধরো লোহিত রক্তকণিকা এর কিন্তু আয়ুকাল এক্সামে আসে। যেমন ধরো লোহিত রক্তকণিকার কিন্তু আয়ুকাল হয়ে যাবে 120 দিন হবে, 120 দিন কিন্তু হয়ে যাবে। এছাড়া মনে রাখো হচ্ছে শ্বেত রক্তকণিকা এটা কিন্তু 15 দিন এর আয়ু থাকে। ঠিক আছে, এটাও কিন্তু এক্সামে আসে। এরপর চলো নেক্সট বলছে এখানে 22। দেখো 22 বলছে যে ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি চা উৎপাদনের সর্বাধিক। কি বললাম, ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি চা উৎপাদনের সর্বাধিক, এটা বলতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু আমার একটা কনফিউশন আছে। ঠিক আছে, তো যাই হোক এখানে কিন্তু অ্যান্সার যেটা দিয়েছে হচ্ছে অ্যান্সার কিতে এখানে কিন্তু বলছে তামিলনাড়ু বলছে, তো আমি তোমাদের তামিলনাড়ু বললাম। এছাড়া কিন্তু আমাদের গুগলে যেটা দেখলাম, গুগলে কিন্তু অনেক জায়গায় কর্ণাটকের কথা লেখা আছে, কিংবা অনেক জায়গায় কিন্তু আসামের কথা কিন্তু লেখা আছে। তো যাই হোক এখানে যেটা অ্যান্সার দিয়েছে অ্যান্সার কিতে সেটা হচ্ছে তামিলনাড়ু। এরপর চলো নেক্সট 23তে বলছে যে নিম্নলিখিত কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতির না। কি বললাম, নিম্নলিখিত কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি না, এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন বলছে উৎপাদন পদ্ধতি, অপশন বিতে বলছে আয় পদ্ধতি, অপশন সিতে বলছে ব্যয় পদ্ধতি, অপশন ডিতে বলছে রপ্তানি আমদানি পদ্ধতি। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে। কি হবে, রপ্তানি আমদানি পদ্ধতি। জাতীয় আয় কিন্তু রপ্তানি আমদানি পদ্ধতি দ্বারা মাপা কিন্তু হয় না। ঠিক আছে, মনে রেখো। এরপর চলো নেক্সট 24 কিন্তু এখানে বলছে যে বন্ধ রক্ত সংবহন এর প্রবাহ কে আবিষ্কার করেন। কি বললাম, বন্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করে। অপশান এতে বলছে ডারউইন, অপশান বিতে বলছে উইলিয়াম হার্ভে, অপশান সিতে বলছে মেন্ডেল, অপশান ডিতে বলছে হিপোক্রেটিস। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন বি হবে উইলিয়াম হার্ভে। দেখো এই যে উইলিয়াম হার্ভে এমন একজন ব্যক্তি যিনি কিন্তু বন্ধ রক্ত সংবহন এবং প্রবাহ আবিষ্কার করেন। ঠিক আছে, এরপর নেক্সট কিন্তু এখানে আছে এই পেজের লাস্ট কোশ্চেন 25 দাগ। ঠিক আছে, তো 25 কিন্তু এখানে বলছে সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক সৌর জোট অর্থাৎ আইএসএ এর ৭৭তম সদস্য হলেন। ঠিক আছে, আইএসএ অর্থাৎ কি, আন্তর্জাতিক সৌর জোট। দেখো এই আন্তর্জাতিক সৌর জোটের কিন্তু একমাত্র এই জোটটিই কিন্তু আমাদের ভারতে অবস্থিত, যেটা হচ্ছে আমাদের আছে কোথায়, গুরুগ্রামে আছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমাদের ৭৭তম যেই সদস্য যেটা হলো লাস্ট সেটা কিন্তু হয়ে যাবে স্পেন। কি হবে, অপশন সি হবে স্পেন। ঠিক আছে, স্পেন কিন্তু লাস্ট যুক্ত হয়েছে। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো এই ছিল কিন্তু আমাদের 25টি কোশ্চেন। ঠিক আছে, যেটা জিকের পার্ট শেষ হয়ে গেলো। এরপর চলো ইংলিশের পার্টটা করা যাক। তো জিকে ইংলিশ জিআই ধরে কিন্তু মোট আমরা আজকে 50টি কোশ্চেন করবো, এবং বাকি যেই 35টি কোশ্চেন থাকবে সেটা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট হচ্ছে আমাদের ইংলিশ। দেখো ইংলিশে কিন্তু এখানে প্রথমেই বলছে 26 থেকে 28 এটা করতে হবে কি, সিনোনিম। ঠিক আছে, 26 থেকে 28 কিন্তু এটা সিনোনিম আছে। কি বলছে প্রথমে দেখো 26 থেকে বলছে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্টের বলতে হবে সিনোনিম। অপশন দেখো, অপশানতে বলছে প্রসপারিয়াস, অপশান বিতে বলছে পুয়ার, অপশান সিতে বলছে টকেটিভ, অপশান ডিতে বলছে ক্লোজ। সর্বপ্রথম তোমাদের কিন্তু প্রত্যেকটার মানেগুলো বলে দিই, তারপরে আমাদের অ্যান্সারটি বলবো। ঠিক আছে, তো দেখো কি আছে প্রথমে দেখো অ্যাফ্লুয়েন্ট আছে। এই যে অ্যাফ্লুয়েন্ট মানে কিন্তু সমৃদ্ধ বোঝায়। এরপর দেখো প্রসপারিয়াস মানে কিন্তু সমৃদ্ধ বোঝায়। দেখো পুয়ার আছে অপশন বিতে, দেখো পুয়ার মানে কিন্তু তোমরা সবাই জানো যে গরিব বোঝায়। এরপর দেখো টকেটিভ আছে, দেখো টকেটিভ বলতে কিন্তু বোঝায় যে খুব কথা বলে। ঠিক আছে, বাচাল টাইপের মানে বা ফাজিল টাইপের। ঠিক আছে, এরপর দেখো অপশন ডিতে বলছে ক্লোজ মানে কিন্তু বন্ধ বোঝায়, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো কি বললাম, অ্যাফ্লুয়েন্ট। দেখো অ্যাফ্লুয়েন্টের বলতে হবে সিনোনিম। ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট মানে কিন্তু সমৃদ্ধ, এবং কিন্তু এই যে প্রসপারিয়াস আছে, এই যে প্রসপারিয়াস অপশন নাম্বার এতে, প্রসপারিয়াস মানে কিন্তু সমৃদ্ধি বোঝায়। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ, প্রসপারিয়াস। অ্যাফ্লুয়েন্টের সিনোনিম হবে প্রসপারিয়াস। ওকে, এরপর চলো নেক্সট 27 কিন্তু সেমি বলতে হবে, যে সিনোনিম বলতে হবে। কি আছে এখানে কিন্তু বলছে মর্স। কি বলছে, MOROS, মরস, তাই তো, MOROS। এরপর দেখো অপশন দেখো কি বলছে, অপশন এতে বলছে গ্লুমি বলছে, অপশন বিতে বলছে ডিজিজড, অপশন সিতে বলছে কার্ম, অপশন ডিতে বলছে ডিসঅ্যাপয়েন্টেড। চলো মানে দেখো এখানে আছে মরস আছে, যে MOROS মরস। দেখো মরস মানে কিন্তু বিষণ্ণ বোঝায়। কি বলে, বিষণ্ণ কিন্তু বোঝায় মরস মানে।
ঠিক আছে। অপশান দেখো এতে আছে গ্লুমি, দেখো গ্লুমি মানে কিন্তু বিষণ্ণ বোঝায়। অপশান বি দেখো ডিজিজ আছে, দেখো ডিজিজ মানে কিন্তু বোঝায় রোগাক্রান্ত। অপশান দেখো সি আছে কালম আছে, দেখো কালম মানে কিন্তু শান্ত বোঝায়। অপশান ডিতে বলছে ডিসঅ্যাপয়েন্টেড, দেখো ডিসঅ্যাপয়েন্টেড মানে কিন্তু বোঝায় অপ্রত্যাশিত। ঠিক আছে, যেহেতু এখানে কিন্তু চেয়েছে যে সিনোনিম, তার মধ্যে সিনোনিম বলতে হবে। দেখো মরস মানে কি বলেছিলাম, মরস মানে কিন্তু আমি বলেছিলাম বিষণ্ণ, এবং গ্লুমি মানে কিন্তু বিষণ্ণ, তাই এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে গ্লুমি। কি বললাম, মরস এর সিনোনিম হয়ে যাবে গ্লুমি। এরপর নেক্সট 28, দেখো 28 কিন্তু সেমই, আমাদের বলতে হবে সিনোনিম। কি বললাম, দেখো টার্মিনেট লেখা আছে, কি বললাম 28 আছে কি টার্মিনেট, টার্মিনেটর বলতে হবে সিনোনিম। অপশন দিতে বলছে সাসপেন্ড, অপশন বিতে বলছে ডিসমিস, অপশন সিতে বলছে এন্ড, অপশন ডিতে বলছে ইন্টারাপ্ট। দেখো বেশিরভাগ কিন্তু অপশন পড়েই মনে হচ্ছে এটা কিন্তু অ্যান্সার হবে, এটা কিন্তু অ্যান্সার হবে, মানে এখানে কিন্তু একটু কনফিউশন হওয়ার কথা। ঠিক আছে, তো দেখো টার্মিনেট মানে কি, দেখো টার্মিনেট মানে কিন্তু বোঝায় শেষ করা। কি বললাম, টার্মিনেট কিন্তু মানে বোঝায় শেষ করা বোঝায়। এরপর দেখো অপশন বি এতে বলছে সাসপেন্ড, দেখো সাসপেন্ড মানে কিন্তু বোঝায় তোমার হচ্ছে স্থগিত রাখা। কি বললাম, স্থগিত রাখা, শেষ করা না কিন্তু স্থগিত রাখা, যা কিছুক্ষণের জন্য থামো থামো, এরপরে আবার পরে করা যাবে। ঠিক আছে, এমন টাইপের। এরপর চল নেক্সট বলছে বিতে বলছে ডিসমিস, দেখো এই ডিসমিস মানে কিন্তু বোঝায় বরখাস্ত করা, মানে কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, দেখো অপশন সিতে বলছে এন্ড, দেখো এন্ড মানে কিন্তু বোঝায় শেষ। এরপর দেখো অপশন ডিতে বলছে ইন্টারাপ্ট, দেখো ইন্টারাপ্ট মানে কিন্তু বাধা টাইপের বোঝায়। কি বললাম, বাধা বোঝায়। ঠিক আছে, তো এখানে দেখো 28, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে কি হবে ডিসমিস। ঠিক আছে, টার্মিনেটে কিন্তু সিনোনিম হয়ে যাবে কি ডিসমিস হয়ে যাবে। এরপর চল নেক্সট, নেক্সট বলছে 29, দেখো 29 কিন্তু এখানে বলতে হবে যে অপোজিট ওয়ার্ড। কি বললাম, অপোজিট ওয়ার্ড বলতে হবে মানে কি বিপরীত শব্দ বলতে হবে। চলো অপশন কোশ্চেন দেখো, কোশ্চেন বলছে এখানে ক্যান্ডিড আছে, প্রথমে কি CANDID ক্যান্ডিড। অপশন দেখো অপশন এতে বলছে আউট স্পোকেন, অপশন বিতে বলছে ডিভিয়াস, অপশন বিতে বলছে ফ্র্যাঙ্ক, অপশন ডিতে বলছে ডিসগাস্ট। চলো অপশন দেখো, এই মানে দেখো, দেখো ক্যান্ডিড মানে কিন্তু বোঝায় যে খুব হচ্ছে অকপট, ঠিক আছে, বা স্পষ্ট বক্তা বোঝায়। কি বললাম, ক্যান্ডিড মানে কিন্তু স্পষ্ট বক্তা বোঝায়, মানে স্পষ্টবাদী যাকে বলে। দেখো আউট স্পোকেন আছে অপশন নাম্বার এতে, দেখো আউট স্পোকেন, দেখো আউট স্পোকেন মানে কিন্তু স্পষ্টবাদী বোঝায়। মানে যদি এখানে মধ্যে সিনোনিম বলতো তাহলে কিন্তু এই যে ক্যান্ডিড এর কিন্তু সিনোনিম হতো আউট স্পোকেন হতো, কিন্তু এখানে যেহেতু অপোজিট অর্থ এসেছে তাই অন্য অ্যান্সার হবে। তাহলে অপশন বিতে দেখো আছে, অপশন বিতে বলছে ডেভিয়াস, দেখো ডেভিয়াস মানে কিন্তু বোঝায় বিপদগামী। কি বললাম, বিপথগামী। ঠিক আছে, যে বিপথে যায়। এরপর দেখো অপশন সিতে বলছে ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানে কিন্তু বোঝায় যে স্পষ্ট ভাষী, যে খুব মানে ভালো কথা বলে, মানে স্পষ্ট হয়ে কথা বলে। এরপর দেখো অপশন ডিতে বলছে ডিসগাস্ট। ঠিক আছে, এই ডিসগাস্ট বলতে কিন্তু বোঝায় ছদ্মবেশী। ঠিক আছে, কি বললাম, ছদ্মবেশী মানে সামনাসামনি কথা বলে না, সে কিন্তু পেছনে পেছনে কথা বলে। ঠিক আছে, তো যাই হোক এখানে কিন্তু এই যে ক্যান্ডিড আছে, ক্যান্ডিড মানে কি বললাম স্পষ্টবাদী, তো স্পষ্টবাদী কিন্তু অপোজিট হয়ে যাবে পেছনে পেছনে যে কথা বলে মানে ডিসগাস্ট। ঠিক আছে, এরপর চল নেক্সট 30 বলছে অ্যাগনি। কি বললাম, অ্যাগনি এর বলতে হবে অপোজিট ওয়ার্ড। অপশন তো বলছে প্লেজার, অপশন বিতে বলছে ও, অপশন বিতে বলছে অ্যাংজাইটি, অপশন ডিতে বলছে হেল। চলো মানে দেখা যাক, দেখো অ্যাগনি, AGONY অ্যাগনি, এই অ্যাগনি মানে কিন্তু বোঝায় যন্ত্রণা বা অন্তর্বেদনা। কি বললাম, যন্ত্রণা বা কিন্তু অন্তর্বেদনা বোঝায়। অপশন এতে বলছে প্লেজার, প্লেজার মানে কিন্তু বোঝায় আনন্দ বোঝায় বা সুখ বোঝায়। অপশন বিতে বলছে ও, দেখো ও মানে কিন্তু বোঝায় দুর্ভাগ্য। অপশন বিতে বলছে অ্যাংজাইটি, দেখো অ্যাংজাইটি মানে কিন্তু উদ্বেগ বোঝায়। আর অপশন ডিতে বলছে হেল, দেখো হেল মানে কিন্তু বোঝায় নরক। ঠিক আছে, তো এখানে কিন্তু বলতে হবে অ্যাগনি এর অপোজিট ওয়ার্ড। তো আমি বলেছিলাম যে অ্যাগনি মানে কিন্তু বলছিলাম অন্তর্বেদনা, অন্তর্বেদনা কিন্তু হয়ে যাবে অপোজিট ওয়ার্ড সুখ হয়ে যাবে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে প্লেজার। ঠিক আছে, অ্যাগনি এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে প্লেজার। এরপর নেক্সট বলছে 31 বলছে যে সাবলাইম। কি বললাম, SUBLIME, সাবলাইম এর বলতে হবে অপোজিট ওয়ার্ড। অপশন তো বলছে অ্যামিউজিং, অপশন বিতে বলছে সেকেন্ডারি, অপশন বিতে বলছে হিলেরিয়াস, অপশন ডিতে বলছে মিন। চলো মানে দেখা যাক, দেখো সাবলাইম, কি বললাম সাবলাইম, এই সাবলাইম মানে কিন্তু বোঝায় মহৎ বা শ্রেষ্ঠ। কি বললাম, মহৎ বা শ্রেষ্ঠ বোঝায়। অপশন এতে বলছে অ্যামিউজিং, দেখো অ্যামিউজিং মানে মজাদার বোঝায়। অপশন বিতে বলছে সেকেন্ডারি, দেখো সেকেন্ডারি মানে কিন্তু মাধ্যমিক বোঝায় বা তোমার হচ্ছে অপ্রধানও বোঝায়। ঠিক আছে, মানে যে শ্রেষ্ঠ না, ঠিক আছে, মানে পেছন পেছন যে ঘরে চামচা টাইপের লোক। এরপর দেখো কি আছে হিলারিয়াস, দেখো হিলারিয়াস মানে কিন্তু বোঝায় যে অত্যাধিক হাসি খুশি। ঠিক আছে, এরপর দেখো অপশন ডিতে বলছে মিন, দেখো মিন কিন্তু অনেক রকম মানে হয়, যেমন ধরো মিনি মানে গড় হয়, জঘন্য হয় বা তুচ্ছও কিন্তু হয়। ঠিক আছে, তো যাই হোক এখানে কিন্তু অ্যান্সার হবে সাবলাইম, এর কিন্তু অপোজিট হয়ে যাবে সেকেন্ডারি। ঠিক আছে, এরপর চল নেক্সট বলছে 32। দেখো 32 কিন্তু এখানে বলছে যে আমাদের বলতে হবে
ওয়ান ওয়ার্ড, তাই তো? চলো দেখো কি বলছে। 32 বলছে যে এ ম্যান হু অপারেট অন সিক পিপল, বলছে একটা মানুষ যে অসুস্থ ব্যক্তিদের অপারেট করে, ঠিক আছে? অপারেট বলতে কিন্তু বোঝায় যে তোমার হচ্ছে অপারেশন যাকে বলে, ঠিক আছে? দেখো যারা অপারেশন করে তাদেরকে কী বলে, দেখো অপশন দেখো, অপশন তো বলছে ফিজিশিয়ান, অপশন বিতে বলছে অপারেটর, অপশন সিতে বলছে সার্জিয়ান, অপশন ডিতে বলছে সাইকোলজিস্ট, না এক মিনিট, ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে? অপশন ডিতে বলছে ফিজিওথেরাপিস্ট। যাই হোক, দেখো যে অপারেশন করে তাকে কিন্তু বলে সার্জন বলে, কি বললাম? সার্জন বলে, ঠিক আছে? অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট বলছে এখানে 33 কিন্তু এখানে বলছে যে বলতে হবে আমাদের কি ইডিয়াম, ওকে? কি বলছে এ ম্যান অফ ওয়েট, কি বলছে এ ম্যান অফ ওয়েট, একটা মানুষ, এবং ওয়েট বলতে তোমরা জানো। চলো কি বলছে দেখো, অপশন তো বলছে এ ফ্যাট পার্সন, কোনোদিন হবে না। দেখো এ ট্রুথফুল অ্যান্ড ট্রাস্ট ওল্ড দি ম্যান, মানে একজন সত্যিকারের এবং যার ভরসাযোগ্য মানুষ। এরপর দেখো অপশন এতে বলছে এ ম্যান অফ ইম্পর্টেন্স, অপশন ডিতে বলছে এ নটোরিয়াস ম্যান। দেখো এ ম্যান অফ ওয়েট মানে কিন্তু বোঝায় অপশন এ হবে এ ম্যান অফ ইম্পর্টেন্স। দেখো ওজন ওয়ালা ব্যক্তিকে কিন্তু আমরা বলি ইম্পর্টেন্ট ব্যক্তি, ঠিক আছে? মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর সি হয়ে যাবে এ ম্যান অফ ইম্পর্টেন্স। ক্লিয়ার? এরপর চলো নেক্সট বলছে 34 কিন্তু এখানে বলছে যে বলতে হবে যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ওকে? তো কি বলছে ইফ আই ওয়াজ ইউ আই উড নট সাইন দ্য ডকুমেন্টস, কি বললাম? ইফ আই ওয়াজ ইউ আই উড নট সাইন দ্য ডকুমেন্টস, বলছে ইফ আই ওয়াজ ইউ, এটাকে আমাদের করতে হবে ইম্প্রুভমেন্ট। তো কি বলছে দেখো, অপশন বলছে ইফ আই হ্যাভ বিন ইউ, অপশন বি তো বলছে ইফ আই ওয়্যার ইউ, অপশন সি তো বলছে ইফ আই হ্যাড বিন ইউ, অপশন ডি তো বলছে নো ইম্প্রুভমেন্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন বি হয়ে যাবে ইফ আই ওয়্যার ইউ। কি বললাম? ইফ আই ওয়্যার ইউ আই উড নট সাইন দ্য ডকুমেন্ট, যদি আমি তোমার জায়গায় হতাম আমি কখনো ডকুমেন্টগুলি সাইন করতাম না। ক্লিয়ার? এরপর চলো নেক্সট 35। তো 35 কিন্তু আমাদের লাস্ট এখানে বলছে আমাদের ইংলিশ, ওকে? তো কি বলছে টু স্মেল এ র্যাট, কি বললাম? টু স্মেল এ র্যাট, এটা বলতে হবে ইডিয়াম, কি বললাম? এটা বলতে হবে ইডিয়াম। 35 কি বলছে টু স্মেল এ র্যাট মানে ইঁদুরের গন্ধ শোকা। কি বলছে এখানে? টু ডিটেক্ট ব্যাড স্মেল মানে খারাপ কোনো স্মেল নেওয়া। এরপর বলছে বি বলছে টু মিস আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু না বোঝা, অপশান মানে ভুল বোঝা। অপশান সিতে বলছে টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসিট, অপশান ডিতে বলছে টু সি হিডেন মিনিং। দেখো টু স্মেল এ র্যাট বলতে কিন্তু বোঝায় কোনো কিছু সন্দেহ করা, এখানে তো অ্যান্সার কিন্তু হবে অপশন নম্বর সি হবে টু সাসপেক্ট হবে। কী হবে? টু সাসপেক্ট কিন্তু এখানে অ্যান্সার হিসাবে টু স্মেল এ র্যাট এর ইডিয়াম, ওকে? তো এই ছিল কিন্তু আমাদের ইংলিশের মোট 15টি কোশ্চেন। এবার করবো কিন্তু আমরা শুরু করবো আমাদের জিআই পার্টটি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো কী বলছে 36 দেখো এই ধরনের জিআই কিন্তু আমাদের এক্সামে অর্থাৎ ডব্লিউবি এক্সামে কিন্তু খুবই আসে, ঠিক আছে? তো এটা আমরা ভালো করে করবো। তো কী বলছে দেখো প্রথমে কিন্তু এখানে আছে একটা, দেখো এখানে আছে রেক্ট্যাঙ্গেল আছে, মানে এখানে আছে আয়তক্ষেত্র আছে, দেখো একটা বর্গক্ষেত্র আছে, একটা ত্রিভুজ আছে। দেখো রেক্ট্যাঙ্গেল এটা কিন্তু এখানে বলছে শিক্ষক বলছে, স্কোয়ার বলছে বীণাবাদক, আর দেখো ট্রায়াঙ্গুলার কিন্তু এখানে বলছে পেইন্টার, ঠিক আছে? তো কি বলছে প্রথম কোশ্চেন বলছে যে কোন অক্ষরটি শিক্ষক পেইন্টার কিন্তু বীণাবাদক না। বলছে শিক্ষক থাকবে পেইন্টার থাকবে কিন্তু বীণাবাদক হয় না। দেখো বীণাবাদক কিন্তু এখানে স্কোয়ার আছে, মানে এই যে স্কোয়ারের মধ্যে দেখো যেই অংশটি সেই অংশটি প্রত্যেকটি কিন্তু বাদ হবে, মানে ডি বাদ হবে, সি বাদ হবে, ই বাদ হবে, আর জি বাদ হবে। ডি সি ই জি কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে কিন্তু বলছে বীণাবাদক না, তাই তো? মানে বীণাবাদক যা যা আছে প্রত্যেকটা কিন্তু বাদ হয়ে যাবে। তো কি বলছে দেখো, বলছে শিক্ষক আর পেইন্টার কিন্তু দুটোই থাকবে। দেখো শিক্ষক এই যে এই অংশটা শিক্ষক আর এই অংশটা কিন্তু পেইন্টার। দেখো শিক্ষক আর পেইন্টারের মধ্যে কিন্তু একমাত্র বি আছে, মানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে বি, ঠিক আছে? এই বি ব্যক্তিটি কিন্তু শিক্ষক এবং পেইন্টার দুটোই। কি বললাম? এই বি ব্যক্তিটি কিন্তু শিক্ষক এবং পেইন্টার দুটোই, কিন্তু ইনি কিন্তু এই বিটা কিন্তু বীণাবাদক না। দেখো বীণাবাদক না কিন্তু এখানে চেয়েছে। ক্লিয়ার? এরপর চল নেক্সট 37। দেখো 37 বলছে কোন অক্ষরটি পেইন্টার এবং বীণাবাদক কিন্তু শিক্ষক বোঝাচ্ছে না। দেখো শিক্ষককে আমরা বাদ দেবো, কি বললাম? শিক্ষককে বাদ দেবো মানে কিন্তু এখানে আমরা রেক্টাঙ্গুলার বাদ দেবো, মানে এখানে আমরা আয়তক্ষেত্র বাদ দেবো। দেখো আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু এখানে আছে এ আছে, বি আছে, ডি আছে, সি আছে, মানে এ বি ডি সি কিন্তু কখনো অ্যান্সার হবে না। কি বললাম? এ বি ডি সি কিন্তু কখনো অ্যান্সার হবে না। দেখো বি আর ডি কিন্তু আছে, বি আর ডি কিন্তু বাদ হয়ে গেল। দেখো ই আর এফ এর মধ্যে কিন্তু একটা অ্যান্সার হবে। দেখো এফও কিন্তু হবে না, কারণ এফ কিন্তু শুধু পেইন্টার, ঠিক আছে? এফ কিন্তু শুধু পেইন্টার। এখানে কিন্তু বলেছে যে কোন অক্ষরটি পেইন্টার এবং বীণাবাদক, তাই এফও কিন্তু এখানে অ্যান্সার হবে না। কি বললাম? এফও কিন্তু অ্যান্সার হবে না। তো এখানে পড়ে আছে কি অপশন নাম্বার সি পড়ে আছে, মানে ই পড়ে আছে। দেখো ই কিন্তু হয়ে যাবে পেইন্টার এবং বীণাবাদক,
যে শিক্ষক না, কি বললাম যে শিক্ষক না। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা কিন্তু ক্যান্সেলেশনের মাধ্যমে কিন্তু এই অ্যান্সারগুলি করতে পারবে। ঠিক আছে, যদি তোমরা একেবারে বুঝতে না পারো তোমরা ক্যান্সেলেশন রুলসে করবে, তোমরা কিন্তু তোমাদের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। এরপর চলো নেক্সট বলছে 38 বলছে যে কোন অক্ষরটি শিক্ষক, বিনাবোধক এবং পেইন্টার বোঝাচ্ছে। কি বললাম, শিক্ষক হবে, বিনাবোধক হবে এবং পেইন্টার হবে, মানে তিনটেই বোঝাবে। মানে তিনটে খোপের মধ্যে এমন একটা সংখ্যা যে আছে, এমন একটা এখানে অ্যালফাবেট আছে যেটা তিনটের মধ্যেই আছে। ঠিক আছে, তিনটের মধ্যেই আছে। দেখো এখানে জি কিন্তু পুরোটাই কিন্তু বাইরে, জি হবে না, এফ হবে না, এও কিন্তু হবে না। দেখো ইউ কিন্তু হবে না, কেন? কিন্তু ই কিন্তু তোমার হচ্ছে স্কোয়ারের মধ্যে আছে এবং ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের মানে আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু পড়ছে না। দেখো রেক্ট্যাঙ্গেলের মধ্যে কিন্তু পড়ছে সি আছে। দেখো সি এমন একটা ব্যক্তি, দেখো এই সিটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আছে, দেখো বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু আছে, দেখো ত্রিভুজের মধ্যেও কিন্তু আছে এই সি। তাই এখানে কিন্তু সি হয়ে যাবে সঠিক উত্তর। মানে সি হচ্ছে শিক্ষক, বিনাবাদক এবং পেইন্টার তিনটেই। ঠিক আছে, তো 38-এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সি। এরপর হচ্ছে 39 কিন্তু এখানে বলছে যে কোন অক্ষরটি পেইন্টার কিন্তু শিক্ষক না, বিনাবাদক না। কি বলছে, শুধু পেইন্টার। কি বললাম, শুধু পেইন্টার, সে কিন্তু শিক্ষক হবে না, বিনাবাদক হবে না। দেখো শিক্ষক হবে না, বিনাবাদক হবে না মানে কি, দেখো শিক্ষকের মধ্যে কিন্তু এ বি সি ডি আছে, এ বি সি ডি বাদ হয়ে যাবে। দেখো বিনাবাদকের মধ্যে কিন্তু ই আর জি আছে, দেখো ই আর জিও কিন্তু বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো পড়ে আছে কিন্তু পেইন্টারের মধ্যে একমাত্র এফ পড়ে আছে, দেখো পেইন্টারের মধ্যে কিন্তু একমাত্র এফ পড়ে আছে। এখানে কিন্তু শুধু পেইন্টার কিন্তু হবে অপশন নাম্বার ডি, এফ। ঠিক আছে, এফ কিন্তু শুধুমাত্র পেইন্টার। এ কিন্তু বলেছিল যে শুধু পেইন্টার, কিন্তু শিক্ষক হবে না, বিনাবাদক কিন্তু না। ঠিক আছে, এই জন্য কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে এফ। এরপর দেখো এই ধরনের লাস্ট কোশ্চেন 40 বলছে কোন অক্ষরটি শিক্ষক এবং বিনাবাদককে বোঝাচ্ছে কিন্তু পেইন্টারকে না। কি বললাম, শিক্ষক হবে, বিনাবাদক হবে, কিন্তু পেইন্টার হবে না। দেখো পেইন্টার মানে কিন্তু ত্রিভুজ বোঝায়, মানে ত্রিভুজের মধ্যে যা যা আছে প্রত্যেকটি বাদ। দেখো ত্রিভুজের মধ্যে এখানে ই আছে, এফ আছে, সি আছে, বি আছে। দেখো বি সি ই এফ প্রত্যেকটি বাদ, মানে বি বাদ, সি বাদ, ইও কিন্তু বাদ। এখানে কিন্তু পড়ে আছে ডি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে 40 অপশন নাম্বার সি, ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এই যে ডি এমন ব্যক্তি যে কিন্তু শিক্ষকের মধ্যেও আছে এবং কিন্তু বিনাবাদকের মধ্যে আছে, কিন্তু ইনি কিন্তু পেইন্টারের মধ্যে নেই। দেখো পেইন্টার কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, মানে কিন্তু অ্যান্সার হবে ডি হবে। ঠিক আছে, একদম সিম্পল। এরপর চলো নেক্সট আমাদের আছে 41 দেখো 41 কিন্তু এখানে দিয়েছে একটা ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামটা আমরা করবো। তো কি বলছে, দেখো বলছে যে চা, কফি, পানীয়, বলছে এর ভেন ডায়াগ্রাম তৈরি করতে হবে। কি বললাম, চা, কফি আর পানীয়। দেখো চা আর কফি কিন্তু আলাদা জিনিস। কি বললাম, চা আর কফি কিন্তু দুটোই কিন্তু আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, দুটোই কিন্তু একই জিনিস না। তো আমরা এটাকে বললাম চা বানালাম, এটাকে আমরা কফি বানালাম। কিন্তু দেখো এই যে পানীয় লেখা আছে, এই চাটাও কিন্তু পানীয়, দেখো কফিটাও কিন্তু পানীয়। তা আমরা চা এবং কফি দুটোকে আমরা পানীয়ের মধ্যে ঢুকে দিলাম। ঠিক আছে, তো ওখানে চিত্র হবে কিন্তু এই ধরনের, দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে এই ধরনের চিত্র। তো অ্যাকচুয়ালি থেকে উত্তর হবে অপশন নাম্বার সি। ক্লিয়ার। এরপর চলো নেক্সট বলছে 42 দেখো বলছে যে 5, 4, 8 বাইরে আছে, ভিতরে 16 আছে। এরপর দেখো 7, 6, 5 ভিতরে দেখো 21 আছে। দেখো 4, 6, 10 আর 4 আছে বাইরে, তো আমাদের ভিতরে বের করতে হবে। দেখো এই ধরনেরগুলো কিন্তু আমরা সাধারণত প্রথমে যোগ করি, যোগ করে যদি না পাই তাহলে আমরা গুণ করি, যদি গুণ করে না পাই তখন কিন্তু আমরা স্কোয়ার করি। ঠিক আছে, তো প্রথমে আমরা যোগ করব, দেখি যোগ করে পাচ্ছে কিনা। দেখো এই যে 4 আছে, 8 আছে, 8 আর 4 যোগ করলে কিন্তু হয় 12। দেখো 12 আর এই 5 যোগ করলে কিন্তু হয় 17, এবং 17 থেকে কিন্তু 1 বাদ দিলে 16 হয়। মানে যোগ করে কিন্তু 1 বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি। তো আমরা পরটা এভাবে দেখবো যে হচ্ছে কি না। চলো দেখা যাক। দেখো 5 আর 6 যোগ করলে কিন্তু হয় 11, 11 আর 7 যোগ করলে কিন্তু 18 হয়। দেখো 18 থেকে কিন্তু 1 বাদ দিলে 21 কিন্তু হয় না, মানে এই রুলস কিন্তু কাজ হচ্ছে না। ঠিক আছে, তো আমরা দেখো যোগের উপরে আমরা যাবো গুণে। ঠিক আছে, চলো গুণ করা যাক। দেখো এখানে 4, 5, দেখো 5 আর 4 গুণ করলে কত হয়, 20 হয়, এবং 20 আর 8 কিন্তু গুণ করলে হয় 160। কি বললাম, 160 কিন্তু হয় গুণ করে, এবং 160কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 16 পাবো। ঠিক আছে, এবার কিন্তু আমরা 16 পাচ্ছি। তো আমরা এবার কিন্তু গুণ করে দেখবো যে 16 পাচ্ছি, এখানে 21 পাচ্ছি কিনা। ঠিক আছে, চলো দেখো 5 আর 6 গুণ করে 30 হয়, 30 আর 7 গুণ করলে কিন্তু 3 সাথে 21 মানে 210 হয়। কি বললাম, 210 কিন্তু আমরা পাই। ঠিক আছে, 210 কিন্তু পাই, এবং 210কে দেখো 10 দিয়ে কিন্তু ভাগ করলে এখানে 21 পাচ্ছি। দেখো 21 কিন্তু এখানে আছে।
ঠিক আছে, 21 কিন্তু আমরা এখানে পাচ্ছি, 21 এখানে আছে, মানে কিন্তু এই রুলসে এখানে কাজটা হবে। ঠিক আছে, তো এই রুলস আমরা করবো। দেখো এইটা গুণ করা যাক, 6 আর 10 গুণ করলে হয় 60, 60কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয় 240, কী বললাম 240 হয়। এবং যেহেতু আমরা এখানে 10 দিয়ে ভাগ করেছিলাম, এখানে আমরা 10 দিয়ে ভাগ করবো, মানে এখানে 0 কাটবো, কাটলে আমাদের পড়ে থাকবে 24, তো এখানে কিন্তু অ্যান্সার হবে 42 জায়গায় অপশন নাম্বার ডি 24। ঠিক আছে, তো কী করলাম দেখো, প্রত্যেকটা প্রথমে আমরা গুণ করলাম, প্রত্যেকটা গুণ করে আমরা 10 দিয়ে ভাগ করলাম, করলে আমাদের কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট বলছে এখানে 43। দেখো 43 কী বলছে, 43 কিন্তু এখানে বলেছে যে 16, দেখো 49, দেখো 64, দেখো 25, 36, 81, দেখো 9, 13 দেওয়ার চিহ্ন। ঠিক আছে, দেখো এই 13 বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এখানে আছে স্কোয়ার সংখ্যা। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আমরা স্কোয়ার রুট করতে পারবো। দেখো 16কেও স্কোয়ার করা যায়, এই যে 49 সেটাকেও করা যায়, 64 করা যায়, দেখো 25 করা যায়, দেখো 9 করা যায়, 36 করা যায়, 81 করা যায়, কিন্তু 13কেও কিন্তু করা যায় না। ঠিক আছে, তো আমরা কি করবো, আমরা এই পাশাপাশি না গিয়ে আমরা এই পাশাপাশি করবো, মানে উপর থেকে নিচে আসবো, উপর থেকে নিচে আমরা সমাধান করব। ঠিক আছে, দেখো এই যে 16, দেখো 16 কিন্তু রুট করলে আমরা 4 পাই, কি বললাম 4 কিন্তু পাই। দেখো 25 করলে কিন্তু রুট করলে কিন্তু আমরা 5 পাই। দেখো 4 আর 5 কিন্তু যোগ করলে আমরা 9 কিন্তু পাই। দেখো 9 কিন্তু এখানে আছে, তো আমরা পরেরটাও দেখবো যে 13 হচ্ছে কিনা। দেখো 49, এটা কিন্তু রুট করলে হয় 7, 7 49, মানে 7 হয় এখানে। এরপর দেখো 36, দেখো 36 কিন্তু রুট করলে হয় 6, 6, 36, মানে 6 হয়। এরপর চলো যোগ করো, দেখো 7 আর 6 যোগ করলে কিন্তু 13 হয়, মানে এটা কিন্তু 13 হচ্ছে, মানে কিন্তু আমরা একদম পুরো ঠিক পথে এগোচ্ছি। তো আমরা পরেরটা কিন্তু সেমভাবে আমরা করব। তো দেখো এখানে 64, দেখো 64 কিন্তু রুট করলে এখানে 8 হয়। দেখো 81, 81কে কিন্তু রুট করলে হয় 9 হয়। ঠিক আছে, 8, 8 আর 64, এবং এখানে তো 9, 9, 81। ঠিক আছে, চলো যোগ করে দেখো 8 আর 9 যোগ কিন্তু যোগ করলে এখানে 17 হয়, মানে কি আমাদের কিন্তু এই 43 জায়গায় অ্যান্সার হবে 17। দেখো অপশন নাম্বার সিতে পেয়ে যাবে 17। দেখো অপশন নাম্বার সিতে পেয়ে যাবে 17, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি 17, একদম সোজা। এরপর চলো নেক্সট কোশ্চেন 44 দাগ। ঠিক আছে, এরপর করবো আমরা কি 44 দাগ করব। দেখো 44-এ কি বলছে, 44-এ কিন্তু এখানে বলছে যে যদি প্রোস শব্দটিকে সাংকেতিক ভাষায় লেখা হয় পি পি ও কিউ ই, এবং তাহলে লাইটকে কীভাবে লেখা যাবে এটা বলতে হবে। ঠিক আছে, দেখো এই ধরনেরগুলো যেগুলো তোমরা কিন্তু সাধারণত খাতা পেন নিয়েই করবে। ঠিক আছে, তো চলো লেখা যাক। দেখো কি আছে এখানে, এখানে কিন্তু আছে পি আর ও এস ই আছে, এটাকে বলছে এরা পি পি ও কিউ ই। কী বললাম, পি পি ও কিউ ই করেছে। তো এখানে বলছে যে লাইটকে কীভাবে লিখবে, কী বললাম লাইট, LIGHT, লাইটকে কীভাবে লিখবে এটা করতে হবে। দেখো পিটা কিন্তু এখানে পি রেখেছে, মানে সেম রেখেছে, মানে আমরা এলটাকে আমরা সেমই রাখবো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কিন্তু এখানে দেখো 3টে অপশন, দেখো এল সামনে আছে, মানে কিন্তু এইভাবে হতে পারে। ঠিক আছে, এরপর দেখো আর ছিল, আর কে কিন্তু পি করেছে, কি বললাম আর ছিল, আর কে কিন্তু পি করেছে। দেখো পি কিউ আর, মানে কিন্তু আর থেকে 2 বাদ দিয়েছে, কি বললাম আর থেকে কিন্তু এখানে 2 বাদ দিয়েছে, মানে এখানেও কিন্তু আমরা আয় থেকে 2 বাদ দেবো। ঠিক আছে, আয়তেও কিন্তু আমরা 2 বাদ দেবো। দেখো আয়ের মান 9 হয়, 9 থেকে 2 বদলে 7 হয়, মানে 7-এর আমাদের লিখতে হবে স্থানাঙ্ক, তাই তো 7-এ কিন্তু স্থানাঙ্ক হয়ে যাবে এইচ মানে 8, এইচ আই আচ্ছা জি হবে, কী হবে জি হবে। ঠিক আছে, কিন্তু -2 হবে এখানে, -2 করলে এখানে হবে জি হবে। ঠিক আছে, জি এইচ আই, ওকে। এরপর দেখো যে এখানে ও ছিল, দেখো ও সেম রেখেছে, মানে আমরা জিটাকে আমরা সেম রাখবো। ঠিক আছে, কী পেলাম এল জি জি পেলাম, কী পেলাম এল জি জি। দেখো এল জি জি কোথায় আছে, দেখো অপশন নাম্বার বিতে পেয়ে যাবে এল জি জি, তাহলে কিন্তু এখানে অ্যান্সার হবে এল জি জি এফ টি। আমরা পরটা পাতি দেবো, আমরা পুরোটা সমাধান করবো না, না করে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম, কী পেলাম এল জি জি এফ টি। ঠিক আছে, দেখো অপশন নাম্বার বিতে পেয়ে যাবে এল জি জি এফ টি, এখানে কিন্তু অ্যান্সার হবে 44 জায়গায় অপশন নাম্বার বি এল জি জি এফ টি, একদম সিম্পল। এরপর নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কিন্তু একদম সেম ধরনের একটা জিআই দিয়েছে। তো কি বলছে এখানে দেখো, বলছে টিচিংকে লিখছে CHEATING, চিটিং। তো বলছে যে গার্ডিয়ানকে কীভাবে লিখবে, চলো করা যাক। তো কি বলছে এখানে, এখানে বলছে যে টিচিং, তাই তো এটা হচ্ছে আমাদের 45 দাগ। বলছে টিচিং
TEACHING, এটাকে বলছে চিটিং। CHEATING, চিটিং, তাই তো। এরপর বলছে কি, এরপর বলছে যে গার্ডিয়ানকে কী লিখবে, গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট GRADIENT, ঠিক আছে। চলো করা যাক। দেখো জিটাকে জি রেখেছে, এনটাকে এন রেখেছে, আইটাকে আই রেখেছে, মানে INGটা কিন্তু সেম সেম রেখেছে। মানে আমরা এই যে ENT আছে এটাকে আমরা সেম সেম রেখে একবার চেষ্টা করব, ঠিক আছে। এরপর দেখো সামনেগুলো, দেখো সামনে দেখো এখানে টি ফার্স্টে ছিল, টিটা কিন্তু লাস্টে চলে গেছে, মানে টিটা কিন্তু এখানে লাস্টে চলে গেছে, মানে আমরা জিটাকে আমরা লাস্টে পাঠিয়ে দেবো, মানে লাস্টে হবে GENT। কী বললাম, লাস্টে হবে GENT। দেখো অপশন বা এতে আছে GENT, অপশন বা ডিতেও কিন্তু GENT আছে, মানে এ এবং ডি কিন্তু অ্যান্সার হতে পারে, ঠিক আছে। এরপর দেখো আর কি কী হয়েছে, এখানে দেখো আছে দেখো CH, দেখো CH, দেখো এখানে দেখো ফার্স্টে CH আছে, মানে কি লাস্টে দেখো CH, এই দুটো প্রথমে নিয়ে চলে এসছে, মানে আমরা লাস্টে এই ডিআইটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, মানে এখানে হবে ডি, এখানে হবে আই, ঠিক আছে, এখানে হবে ডি, এখানে হবে আই। ক্লিয়ার? এবং তো দেখো ডিআই কোথায় আছে, দেখো ডিআই কিন্তু অপশন ডিতে পেয়ে যাবে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে DIRAGENT। কী বললাম, DIRAGENT কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চল নেক্সট বলছে 46। তো দেখো 46-এ কী বলছে, 46-এ কিন্তু এখানে বলছে যে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার মায়ের একমাত্র পুত্র। কী বলছে, মায়ের একমাত্র পুত্র, কী বলছে, স্ত্রীলোকটা বলছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা লিখে দেবো প্রথমে স্ত্রীলোক, তো স্ত্রীটাকে লিখলাম। এরপর বলছে কি স্ত্রীর মায়ের, মানে কি স্ত্রীর একটা মা আছে, মায়ের একটা মা আছে, ঠিক আছে। কী বলছে, তিনি আমার মায়ের একমাত্র পুত্র, মানে কি এই যে মায়ের মা, এনার একটা পুত্র আছে, ঠিক আছে। ওকে, এই পুত্রটা কিন্তু বলছে এই পুরুষ, ঠিক আছে। তো কি বলছে এবার কিন্তু বলছে, তবে ওই পুরুষের সঙ্গে মহিলার কী সম্পর্ক, মানে এই পুত্র বা এই পুরুষটা, এটা মহিলাটির কি হয়, ঠিক আছে। আচ্ছা দেখো এক মিনিট, তবে ওই পুরুষের সঙ্গে মহিলা, তাই তো, মানে এই যে মহিলাটা পুরুষটির কী হয়, ঠিক আছে। তো দেখো এই যে পুত্র, দেখো এই পুরুষটার বোনের মেয়ে, তাই তো। দেখো বোনের মেয়ে কিন্তু ভাগ্নি বলে, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কী হবে, ভাগ্নি, ঠিক আছে। অপশন নাম্বার সি হয়ে যাবে ভাগ্নি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চল নেক্সট। তো নেক্সট বলছে এখানে 47। দেখো এখানে 47-এ বলছে যে 5 জন লোক একটি গোলাকার টেবিলে বসে আছে, অজয় আছে। আচ্ছা পেন গোলাকার টেবিল যেহেতু বলছে, আমরা টেবিলের একটু বানিয়ে নিই টেবিলটাকে, এটা হচ্ছে আমাদের 47, বলছে গোলাকার টেবিল আছে, 5 জন আছে, ওকে। চলো কি বলছে এখানে, এবার দেখো বলছে যে অজয় আছে রমেশ আর ডোমিনিকের মাঝখানে। কি বলছে, অজয় আছে, ধরো এখানে অজয় লিখলাম, অজয় কি বলছে, অজয় বলছে রমেশ আর ডোমিনিক, ধরো এখানে লিখলাম রমেশ, এখানে লিখলাম ডোমিনিক, কিংবা এখানে হবে ডোমিনিক, এখানে হবে রমেশ। দেখো দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে, দুটোই কিন্তু এখানে হতে পারে, তো দুটোই আমরা লিখলাম। এরপর তোকে বলছে যে আচ্ছা সলেমান আছে বাবুর বাম দিকে, দেখো সলেমান আর বাবু দেখো কিছুই নেই, মানে এটা আমরা একটু পরে করবো। এরপর বলছে কি রমেশ আছে সলেমানের বাম দিকে, কি বলছে, রমেশ বলছে সলেমানের কি বাম দিকে। দেখো যদি এখানে আমরা লিখি আছে সলেমান লিখি, দেখো সলেমানের কিন্তু বাম দিক কিন্তু এইটা উপরটা বোঝায়, এবং উপরে কিন্তু এখানে রমেশ আসছে না, দেখো এটা একটা জায়গা কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু হবে, এখানে কিন্তু এখানে কিন্তু কী হবে না, সলেমান কিন্তু এখানে হবে না, ঠিক আছে। যদি আমরা এখানে সলেমান লিখি, ধরে সলেমান লিখলাম, দেখো সলেমানের কিন্তু বাম দিক বা নিচের দিক হবে। দেখো সলেমানের বাম দিক কী বলছে, সলেমানের বাম দিকে হচ্ছে কে আছে, রমেশ আছে।
দেখো সোলেমান বাম দিকে কিন্তু রমেশ এখানে থাকতে পারে, ঠিক আছে। যদি রমেশ যদি থাকে তাহলে কিন্তু এখানে ডোমিনিক থাকবে না, মানে এখানে ডি থাকবে না, আর এখানে আর থাকবে না, ঠিক আছে। এই পর্যন্ত। এরপর দেখো বলছে যে আমাদের লাইনটা বাকি ছিল, দেখো সেই লাইনটা দেখি এবার। দেখো এখানে বাকি ছিল যে সেলিমের সোলেমান আছে বাবুর বাম দিকে। কি বলছে? সোলেমান আছে বাবুর বাম দিকে, তাহলে এখানে বাবু হবে, ঠিক আছে। বাবুর বাম দিকে কোনটা? এটা, ওকে। তাহলে পুরোটা আমি বসিয়ে দিলাম। এবার বলছে কি, বলছে তবে অজয়ের ডান দিকে কে আছে? কি বললাম? অজয়ের ডান দিকে। দেখো অজয় এখানে, এবং অজয়ের ডান দিকে কিন্তু এটা বোঝায়, অজয়ের ডান দিকে কিন্তু আর আছে। আর মানে কি? আর মানে কিন্তু এখানে রমেশ আছে। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর বি, হবে রমেশ। অপশন নম্বর বি হয়ে যাবে রমেশ, সঠিক উত্তর, ঠিক আছে। আসলে বুঝতে পারছো, এই হচ্ছে এখান থেকে কিন্তু হয়ে যাবে রমেশ, সঠিক উত্তর। এরপর চলো নেক্সট 48 বলছে এখানে, দেখো ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন স্ত্রীলোককে বললেন তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা, তবে ছবির ব্যক্তির সঙ্গে স্ত্রীলোকটি সম্পর্কে। এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। কারণ কিন্তু অলরেডি কিন্তু আমি 46-এ দেখিয়ে দিয়েছি এই ধরনের জায়গাগুলো কেমন করতে হয়। তোমরা সেমভাবে 48-এর অ্যান্সারটি করবে এবং আমাকে কমেন্টে জানাবে, এবং পুরো লজিকটা কিন্তু জানাবে যে তোমরা কীভাবে অ্যান্সারটি করছো, ক্লিয়ার। এরপর চলো 49। দেখো 49 কি বলছে? 49 এখানে বলছে যে GHF কে লিখছে CDB, তো EFD কে কী লিখতে হবে? কোনো ব্যাপার না। দেখো জি এর কিন্তু স্থানাঙ্ক হয় 7 হয়, দেখো সি এর কিন্তু স্থানাঙ্ক 3 হয়, দেখো 7 থেকে 4 বাদ কিন্তু 3 হয়, মানে এখানে কিন্তু আমরা 4 বাদ দেবো। দেখো ই এর কিন্তু স্থানাঙ্ক 5 হয়, 5 থেকে কিন্তু 4 বাদ দিলে হয় 1 হয়, এবং একের কিন্তু স্থানাঙ্ক এ হয়, মানে ফার্স্ট ওয়ার্ড কিন্তু আমাদের এ আসবে। দেখো অপশন নাম্বার এতে কিন্তু এ আছে, দেখো অপশন নাম্বার ডিতেও কিন্তু ফার্স্টে এ আছে, মানে এ এবং ডি কিন্তু অ্যান্সার হতে পারে। এরপর নেক্সট দেখো এইচ আছে, দেখো এইচ এর কিন্তু স্থানাঙ্ক ওখানে 8 হয়, ডি এর কিন্তু 4 হয়, তাই তো। দেখো 8-এর থেকে কিন্তু এখানে 4 বাদ হয়েছে, দেখো 4 বাদ দিয়ে 4 করেছে, মানে এখানে কিন্তু আমরা 4 বাদ দেবো। দেখো এফ এর কিন্তু স্থানাঙ্ক 6 হয়, তো 6-তে আমরা 4 বাদ দেবো, দিলে কিন্তু 2 হবে। দেখো তাহলে কিন্তু এখানে 2 এর কিন্তু স্থানাঙ্ক বি হয়, মানে এরপরে বি হবে। কি বললাম? এরপরে কিন্তু বি হবে। দেখো এরপরে বি কিন্তু আছে অপশন নাম্বার এতে, মানে এখানে কিন্তু অ্যান্সার হবে এ বি জে। কি বললাম? এ বি জে কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো আমাদের লাস্ট কোশ্চেন এখানে বলছে 50 দাগ। দেখো এই যে 49 আর 50 কিন্তু সেম ধরনের একটা জিআই, তো এটা কিন্তু তোমাদের থাকবে হোমওয়ার্ক। এটা তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে লজিক সব, ঠিক আছে। তো এখানে 48 আর এই 50, এই দুটো তোমাদের থাকবে হোমওয়ার্ক। যদি তোমরা না পারো তোমরা আমাকে কমেন্টে জানাবে, সেটাও তাহলে তোমাদের আমি নেক্সট ক্লাসে এই দুটো এক্সট্রা করিয়ে দেবো, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের এখানে কিন্তু 50টা মোট করালাম তোমাদেরকে। এরপরে কিন্তু এখানে আছে আরও 35টা কোশ্চেন, তো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এই 35টা কোশ্চেনও করিয়ে দেবো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের যদি অন্য কোনো ক্লাসের প্রয়োজন পড়ে তোমরা সেটাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো করানোর চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। Bengal Job Updates. Stay updated always.